আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব আমার চাচাতো ননদের ছেলের বউ ভাতে। আমাদের গায়ে হলুদে দাওয়াত দিয়েছিল, বরযাত্রীতে দাওয়াত দিয়েছিল, আর আজকে বউ ভাত। গায়ে হলুদে আমরা কেউ যাইতে পারিনি, কারণ আমার ভাগ্নির বিয়ে ছিল, সেখানে গিয়েছিলাম। আর বরযাত্রীতে রোজার বাবা গিয়েছিল, আর বউ ভাতে আমরা সবাই মিলে যাচ্ছি। আমার ননদদেরও দাওয়াত দিয়েছিল, তারাও সবাই যাচ্ছে। দেখুন, বলতে বলতে কিন্তু আমরা রাস্তার অনেকটা দূরে চলে এসেছি। আমরা এখানে মোট 3টা অটো নিয়েছি, আরগুলা দেখানো যাচ্ছে না। আর আপনারা বুঝতেই পারতেছেন আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার প্রচুর জ্বর ঠান্ডা, সেই অবস্থাতেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি খুবই উপলব্ধি করতে পেরেছি, আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। একটা অটোতে বসেছে আমার ননদরা, ওই যে সামনে দেখা যাচ্ছে অটোগুলো, ওইখানে ওরাই কিন্তু ওই অটোতে আছে। আর ছোট চাচা শ্বশুর একটা অটোতে, আর আমি, রোজার আব্বু, রোজার দাদু, আমরা একটা অটোতে গিয়েছি। এই যে দেখুন, আমরা খেতে বসে গিয়েছি। এই যে আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা একই টেবিলে বসেছি। তার মধ্যে কিন্তু ছেলেরা অন্য জায়গায় বসেছে, আমার ভাসুর, রোজার আব্বু, রোজা, তারা অন্য জায়গায় বসেছে। আমরা কিন্তু সবাই মহিলারা একই জায়গায় বসেছি। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ঘরের ভিতরে, আমার ননদদের ঘরের মধ্যে কিন্তু আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। একটা রুম শুধু আমরাই দখল করে বসেছিলাম। আর সবাই কিন্তু এখানে খুব ভালো একটা বৈঠক বসেছে। সবাই কিন্তু সবার সাথে অনেক দিন পর দেখা, সবার সাথে কিন্তু সবার পরিবার নিয়ে কিন্তু অনেক কথা বলতেছিলাম। এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমরা অনেক আনন্দ করেছি, তবে সেগুলো সব আর ক্যামেরা বন্দি করিনি, যেহেতু সব জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়ানো যায় না, সেজন্য। আর এই যে বিকেলবেলা কিন্তু আমরা বের হয়ে গিয়েছি, ননদের বাড়ি থেকে চলে যাব আমার আরও একজন চাচাতো ননদের বাড়ি। ওরা কিন্তু এখানে বাড়ি করেছে, তবে এখানে কেউ থাকে না, খামার বাড়ি হিসেবেই কিন্তু বাড়িটা এখন হয়ে গিয়েছে। সবার আড়ালে আড়ালে একটু ভিডিও করতেছিলাম, আমার ভিডিও করতেছি, সবাই ভাবতেছে, আর এই ফাঁকি কিন্তু করতেছিলাম। এই যে বিয়ের গেটটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু প্রথমে ভুল করে এই গেটে নেমে গিয়েছিলাম। তারপরে কিন্তু ননদের ছেলে যখন মোটরসাইকেলে যাচ্ছিল, বলতেছিল যে মামি, এইটা আমাদের বাড়ি না, আমাদের বাড়ির সামনে। আর আমি কিন্তু এই যে প্রথমে এই ননদের বাড়িতে আসলাম, তবে ননদের মেয়ের বিয়ের সময় আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল, তবে আমাদের ইমার্জেন্সিভাবে ঢাকাতে চলে আসতে হয়েছিল, সেজন্য আমরা কিন্তু বিয়েতে যেতে পারিনি। বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি। আর আমার ননদের এই খামার বাড়িটা হচ্ছে মুর্শিদপুর থানার মধ্যেই বেদগ্রাম যে গ্রামটা আছে, ওইখানেই। এই যে আপারা কিন্তু এখানে অল্প কয়েক মাস ছিল, তবে দুলাভাই বিজিবিতে চাকরি করে, সেজন্য কিন্তু আপারা এখানে পার্মানেন্টভাবে থাকতে পারেনি, চলে যেতে হয়েছে। তাই এই বাড়িটা এখন খামার বাড়ি হিসেবেই কিন্তু আপারা করে নিয়েছে। আর গ্রামে আমাদের পাশেই কিন্তু আপাদের বাড়ি, শ্বশুর বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, দেখতেই পেয়েছেন। ওইখানে এটা কিন্তু হচ্ছে গরুর খামার করেছিল, গরুও পেরেছিল কয়েক মাস, আবার বিক্রি করে দিয়েছে, আবার মুরগির খামারও করেছে, ফুল গাছ লাগিয়েছে, আর আমের গাছ, পেয়ারার গাছ, তেজপাতা, বিভিন্ন ধরনের আপারা কিন্তু গাছ লাগিয়েছে এখানে। আর বাড়িটা কিন্তু 1 বিঘারও বেশি আছে, সেজন্য কিন্তু জায়গাটা অনেক। এই যে আম গাছে এই আমগুলো আছে, আর যে ব্যানানা আম গাছ, সেই আম গাছে কিন্তু একটাও আম নেই। একটু বড় হওয়ার পরে কিন্তু আশেপাশের মানুষ নিয়ে গিয়েছে। আর যেহেতু এ বাড়িতে কেউ থাকে না, আর আশেপাশে কিন্তু একটু দূরে দূরেই বাড়ি, তাই মানুষের কিন্তু ভিতরে ঢুকে কিন্তু নেওয়াটা খুবই স্বাভাবিক। টিনের বেড়া দিয়ে কিন্তু রাস্তার সাইড দিয়ে কিন্তু টিনের বেড়া দেওয়া, তারপরেও কিন্তু অন্যান্য সাইড দিয়ে, যে সাইডে পানি আছে ওই পাশ দিয়ে কিন্তু নৌকায় করে এসে কিন্তু নিয়ে যাওয়া যায়, ওইভাবেই কিন্তু নিয়ে গিয়েছে। আর মানুষের নেওয়ার ইচ্ছা থাকলে মানুষ যে কোনোভাবেই কিন্তু নিয়ে যেতে পারে। আমরা এত দূর যেহেতু এসেছি, তাই ভাবলাম যে এই ননদের বাড়ি দিয়েও কিন্তু আমরা একটু ঘুরে যাই। এই যে আমরা যখন আবার বাড়িতে ঢুকছিলাম, বেরোচ্ছিলাম, এই যে কিন্তু সেই গেট একদম রাস্তার পাশেই। এই যে সামনে যে ভিউটা, এই ভিউটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই আপাদের, অনেকটা দূরে দূরে বাড়ি। এখানে কিন্তু সচরাচর খুব কাছাকাছি কোনো বাড়ি নেই। আর এখানে কিন্তু ওই যে আপার বাড়িতে এসেছি, ওই আপা আর হচ্ছে আমার ছোট ননদ শিমু, ওরা কিন্তু এখানে থানকুনের পাতা উঠাচ্ছিল, থানকুনের পাতার কাঁচা ভর্তা খাবে, তাই এখানে তুলতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম থানকুনির পাতা তোলার। আর পাতাগুলো খুব বড় বড়। গ্রামের আশেপাশের যে ভিউটা, হ্যাঁ, কোনটা থুয়ে কোনটার ভিডিও নেব, এত যদি ভিডিও নিতে চাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেজন্য একটু একটু করে নিয়েছি ভিডিওটা।
আমার কিন্তু সবই খুবই ভালো লেগেছে। আমার নিজেরই মন চেয়েছিল এখানে আমার একটা বাড়ি হলো আমার কত যে ভালো হতো। তবে দুর্ভাগ্যবশত আমার এখানে কোনো বাড়ি নেই, কিছুই নেই আমার। আমি একদম এতিম বাচ্চার মতোই, আমার কোনো কিছু নেই। আর এই ভিউটা এত ভালো লেগেছে আমার, বলার মতো না। আমি কিন্তু নৌকা আমার খুবই পছন্দ, তবে আমি নৌকায় উঠতে পারি না। ওইখান থেকে আমরা চলে এসেছি আমার ছোট চাচি শাশুড়ি মানে কাকির হচ্ছে ভাই বাড়িতে। দেখুন তাদের ঘরে বাড়িতে প্রবেশ করার সময় কিন্তু ভিডিও নিতে পারিনি, তবে তারপরে নিয়েছি, লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। এই যে বাড়ি ঢোকার রাস্তা, আর ঘরের মধ্যে দেখতে পেয়েছেন পুরোটা খাটের নিচে কিন্তু কুমড়া রাখা, আম আছে এই সাইডে, আর কুমড়া তো বাহিরেও রাখা, দেখতেই পেয়েছেন অল্প একটু করে। যেহেতু বউ মানুষ ভিডিও করলে এক একজনের কিন্তু চোখে লাগে, সেজন্যই কিন্তু ভিডিওটা খুবই লুকিয়ে লুকিয়ে করেছি। আর যখন আমরা চলে আসতেছিলাম আমি একাই এসেছে, আর রোজার আব্বু রোজা কিন্তু আগেই অটোতে এসে বসেছে, সেজন্য আসার সময় আসার রাস্তাটা ঘাসে এত সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর ওখান থেকে আমরা রওনা দিয়ে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।